রাতের অন্ধকারে ধীরে ধীরে শহরের বুকেই বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রায় 200 বছরের পুরনো পুকুর। প্রয়োজনীয় তদন্ত করে পুকুরকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস মহকুমা শাসকের। বিষ্ণুপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড, এখানেই গড়দরজা সংলগ্ন প্রায় 200 বছর পুরনো একটি মালিকাধীন পুকুর ছিল। আজ তা অধিকাংশ ডাঙ্গা জায়গায় পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন পুকুরের আয়তন ছিল প্রায় 10.5 কাঠা। রাতের অন্ধকারে প্রায় 1.5 থেকে 2 বছর সময় নিয়ে ধীরে ধীরে মাটি ফেলে এই পুরনো পুকুর বন্ধ করে দিয়েছে কেউ বা কারা। স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় তৃণমূলের কাউন্সিলর জানান, এই পুকুরের জলে উপকৃত হতো এলাকার বহু মানুষ। ধীরে ধীরে পুকুরটি বন্ধ করে দেওয়ার জন্য একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে পুকুর বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় মুখে পড়তে হয় এলাকার মানুষকে। স্থানীয় মানুষজন এবং স্থানীয় কাউন্সিলর আরও জানাচ্ছেন, প্রায় 1-1.5 বছর সময় ধরে বিভিন্ন দপ্তরে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। পুকুর আগের অবস্থায় ফিরে আসেনি। এলাকার মানুষ চাইছেন প্রশাসন যাতে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে এবং পুকুর যাতে আগের অবস্থায় ফিরে আসে তার সুবন্দোবস্ত করুক প্রশাসন। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, এই পুকুরটির মালিক রয়েছে বেশ কয়েকজন শরিক। তাদের কেউ জানাচ্ছেন পুকুর বোঝানোর বিষয় নিয়ে তারা অবগত নয়, তারা জানেন না কে এই পুকুর বুঝিয়েছে। অন্য আরেক মালিক পক্ষ জানান, পুকুর কেউ বন্ধ করেনি, বহু পুরনো, তাই স্থানীয়রাই ধীরে ধীরে আবর্জনা ফেলে পুকুর বন্ধ করে দিয়েছে। তবে তারাও চাইছেন পুকুর আগের অবস্থায় ফিরে আসুক। তবে প্রশ্ন উঠছে, কে বা কারা ওই পুকুর বন্ধ করে দিল। বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান, বিষ্ণুপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগটা শুনেছি এবং বিষয়টি ইতিমধ্যেই মহকুমা শাসক ভূমি সংস্কার দপ্তরে জানিয়েছেন। তড়িঘড়ি ওই পুকুর নিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অবিলম্বে যারা ওই পুকুর ভরাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বেআইনিভাবে কোনো পুকুর ভরাট প্রশাসনিকভাবে বরদাস্ত করা হবে না। যদি দেখা যায় বেআইনিভাবে এই পুকুর ভরাট হচ্ছে, তবে আইনি ব্যবস্থার পাশাপাশি এই পুকুরকে পুনরবস্থায় ফিরিয়ে আনা হবে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। শুনুন, ওইটা দীর্ঘদিন ধরে ওইভাবেই পড়ে আছে। আমরা ছোট থেকে দেখি। না, ওটা কাগজ কি আছে? কাগজ ওইটা এখন আমাদের কাছে কোনো কাগজ নেই। ওইটা এখন মানে আমাদের 5 জন শেয়ার। না, কি ছিল? পুকুর না? পুকুর ছিল। হ্যাঁ, পুকুর ছিল। আচ্ছা, তারপরে কারা ভরাটি করছে? ভরাটি সেরকম কেউ করেনি। ওই মানুষজন ওই জৌরা টৌরা ফেলে অটোমেটিক ও ভরাটি হয়ে যাচ্ছে। কতটা জায়গা ছিল? আমার দাদুর আমার থেকে মানে ব্যাপার যার মেন মানে বেশি আছে তার হচ্ছে বাইরে দেখে যার মেন জায়গাটা বেশি আছে। এলাকার মানুষ করছে, কেউ বা কারো রাতের অন্ধকারে ভরাট করছে না। এটা বুঝতে পারছি। কারা ভরাট করছে? কেউ ভরাট করেনি। ওটা অটোমেটিক ওই সব ময়লা ফেলে ফেলে ভরাট হয়ে যাচ্ছে। আপনারা কি চাইছেন পুকুরটা আগের অবস্থায় ফিরে আসুক? অবশ্যই চাইছি। হ্যাঁ, অবশ্যই চাইছি। কি চাইছেন? যে পুকুরটা ফিরে আসে। আপনার নাম? আমার নাম বরুণ পাল। বরুণ পাল। এখানে কি বলবেন? বিষয়টা জানা বলতে, এটা তো আমাদের গড়দরজা সোলানার আন্ডারে এবং 2 নম্বর ওয়ার্ড এই পুকুর। আমিও ছোট থেকে দেখছি বা জানি যে এটা একটা পুকুরই আছে, কিন্তু ক্রমশ দিনকে দিন যত যাচ্ছে দেখছি রাতের অন্ধকারে মাটি পড়ছে এবং ভিটানো শুরু হচ্ছে। প্রায় 10 কাঠার উপরে পুকুরটা ছিল, এখন মোটামুটি দাঁড়িয়েছে এখন 8 কাঠায়। আমরা আমাদের গড়দরজা সোলানা আমাকে কমপ্লেন করে 8 কাঠা মানে মোটামুটি ভিটানো হয়ে গেছে, আর 2 কাঠা মাত্র সামথিং আছে। কারণ আমরা অভিযোগ জানিয়েছিলাম অনেকদিন আগের থেকে। আমরা ভাবছিলাম যে কিছু একটা সরকার থেকে বা প্রশাসন থেকে ব্যবস্থা হবে, কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি। তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে, উপকার হতো ধরুন এই গরু বাছুরকে আপনার চান করাতো বা জল খেত, কিছু গরু যেত, ইয়ে হতো, হঠাৎ করে কারো পায়খানা লাগলো এখানে। আমাদের তখন তো সবাই ঘরে পায়খানা থাকে নাই, তখন এখানেই আমরা পায়খানা করতাম, সাইডে এখানে ইয়ে করতাম। এবং বাড়িতে ধরে রাখুন কোন হঠাৎ করে কোনো একটা আগুন লেগে গেলো, কিছু হয়ে গেলো, তখন এখান দিয়ে আমরা জল নিজে আনা করতাম। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় কাজে লাগতো। এটা প্রশাসনকে জানানোর পরে কেন ঠিক হলো না? সেই ব্যাপারটা আমরা বুঝতে পারছি না যে প্রশাসনকে আমরা প্রত্যেকটা দপ্তরকেই জানিয়েছি। আপনারা কপি আমরা দিয়ে দেবো আপনাকে। আপনি তো কাউন্সিলর রয়েছেন, আপনি জানিয়েছেন? হ্যাঁ, আমারও ওটা আমি রেকমেন্ড করেছি। ওটা তো আমারও সই আছে দেখবেন, যেটা অভিযোগ পত্র আমরা জানিয়েছি প্রশাসনকে। তাও কোনো কাজ হচ্ছে না। কাদের পুকুর এটা? কাদের পুকুর আমরা যেটুকু জানি, এটা 3-4 জন শরিক। ঠিক আছে, তারা কি বলছে, ওরা বলছে যে আমরা জানি না কে ভিটাচ্ছে, তোমরা ধরো, শাস্তি দাও। কিন্তু আমরা তো ধরতেই পারছি। হ্যাঁ, তাদেরও মদত আছে। কি চাইছেন এখন? আপনি কি চাইছেন?
আমি চাচ্ছি যাতে পুনরায় যাতে এই পুকুরটা আবার ফিরে আসুক, মানুষ যেভাবে কাজে লাগছিল কাজে লাগুক, এটি আমি চাচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম দয়াল পাত্র, কোন পদে আছেন? আমি 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, তৃণমূল পদ থেকে। কি হয়েছে, কোথায় কি হয়েছিল? অভিযোগ বলতে এটা গড়দরজা এলাকার একটি পুকুর, এখানে একটি পুকুর আছে, সেটিও বর্তমানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। কে বুঝাচ্ছে না বুঝাচ্ছে আমরা বলতে পারি না, কিন্তু আমাদের পাড়ার প্রয়োজন জলের। একটা ঘরে কোনো অগ্নিগর্ভ হলে একটু জল পাওয়া যাবে না, এখানে ব্যবহারযোগ্য পুকুর কোথাও আর নাই, সব পুকুরে প্রায় এইভাবেই ভরাটি হয়েছে। প্রশাসন বা পৌরসভা নীরব। আমরা চাইছি পুকুরটি পুকুরের মতন অবস্থায় ফিরে আসুক। কতটা পুকুর এটা? পুকুরটা প্রায় 10 কাঠার উপরে। কতটা বন্ধ হয়েছে? বন্ধ প্রায় 7-8 কাঠা বন্ধ হয়ে গেছে। কারা বন্ধ করছে? বন্ধ কে করছে কি করে জানবো? রাতের অন্ধকারে বিভিন্ন যারা সব মাফিয়া যে রাজ আছে তারা সব করছে। তারা প্রশাসন নজর দিচ্ছে না? প্রশাসনকে আমরা জানি যে 2 বছর আগে সব দপ্তরে জানানো হয়েছে, কোনো রকম কোনো তদবির করেও কিছু হয় না। আমরা রিমাইন্ডারও দিয়েছিলাম, তাতেও কিছু হয় না। 2-একবার ইনকোয়ারি হয়েছিল, তারপর চুপচাপ হয়। মানে কি এই রাতের অন্ধকারে বোঝাচ্ছে? মানে এটা তো অভিনব কায়দা। এটা কি বলবো, এটা যা চলছে এখন বর্তমানে যা চলছে তাই। কতটা সমস্যা হবে এই পুকুরটা না থাকলে? পুকুরটা না থাকলে ধরুন পাড়াতে একটু জল কেউ চাইলে পাবে না রাস্তায়। আমাদের এখানে যে কারো ঘরে আগুন লাগে, বহু মানুষ ছেলা ছোট থেকে সাঁতার শিখে, সেই জায়গা তো আর নাই। তা না হলে এখানে কারো পাশাপাশি ঘরে আগুন লেগে গেলে জল পাবে না। কেউ একটু যদি পায়খানা যার ঘরে নেয়, সে পায়খানা গিয়ে জলসাজ করতে পারবে না। এটা সমস্যা নানা রকম। পুকুর তো প্রয়োজন, সেই হিসাবে আমরা দরখাস্ত করেছিলাম প্রশাসন সব দপ্তরই। কোনো পুকুর বোঝানো যায় না। সেটা আমরা কি করে বুঝবো? আমরা তো আর নিজেরা আইন হাতে নিতে পারবো না, আমরা প্রশাসনকে জানি, সব দপ্তরেই জানি। কাগজ কলমে কি আছে? কাগজ কলমে পুকুর আছে। এখন ডাঙ্গা হয়ে গেছে? না, ডাঙা হয়নি, পুকুরই মানে আছে। এখন 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 বুঝি ডাঙা দেখাচ্ছে, ডাঙা। এবারে ডাঙা হবে না হবে সরকার জানে। কত বছরের পুরনো পুকুর? পুকুর 200 বছর আগে, আমাদের জ্ঞানতার আগে, আমাদের জন্মের আগে আমাদের বাপ কাকারা এই পুকুরই ব্যবহার করে গেছে। চাইছেন এখন আপনারা? আমরা পুকুর চাইছি। আপনার নাম? আমার নাম জিতেন মিত্র। হ্যাঁ, জিতেন মিত্র। কি হয়েছে ঘটনাটা? কি ঘটনা হচ্ছে যে আমাদের এই দীর্ঘদিন 200 বছর আগেকার পুরনো পুকুর, সম্ভবত, মানে বললেও অনেক ভুল হবে, হয়তো তারা আগে। তো সেটা আমরা পাশাপাশি যে ফ্যামিলি আছে আমাদের এই পুকুরটা বিরাট উপকৃত। কোন জায়গায়? এই গড়দরজা 2 নম্বর ওয়ার্ড। তো পাশাপাশি খুব উপকৃত হয় মানুষজন। জল এই পুকুরটার থেকে জল নেই, তারপরে কোনো আগুন টাগুন লাগলে তখন এই পুকুর থেকে জল দেওয়া হতো। আস্তে আস্তে দেখছি এই কিছুদিন যাবৎ এই পুকুরটি আস্তে আস্তে রাতের অন্ধকারে বুঝাতে আরম্ভ করেছে। কে বা কারা বুঝাচ্ছে সেটা আমরা কেউ বুঝতে পারছি নি। সকালবেলাতে আমরা এসে দেখছি মাটি পড়ে আছে, পুকুর অর্ধেকটা প্রায় বুঝেই গেছে। প্রায় 8 কাঠা জায়গা বুঝে গেছে, মোট 10.5 কাঠা জায়গা পুকুর, তাতে 8 কাঠা প্রায় বুঝেই ফেলেছে, আর 2 কাঠা অস্তিত্ব আছে। আমরা ইমিডিয়েট চাই প্রশাসন, আমরা চতুর্দিকে দরখাস্ত করা হয়েছে, তাতে কোনো সুরাহা মিলেনি। আমরা চাই ইতিমধ্যে পুকুরটি সংস্কার করে আমরা পুনরায় যেমন ফিরে পাই। কোথায় কোথায় দরখাস্ত করেছে? এসডি অফিস, বিএলআর অফিস, এডিএম অফিস, পৌরসভা, কাউন্সিলর, সমস্ত জায়গাতে আমরা দরখাস্ত করা আছে। কোনো সুরাহা পাইনি এখনো পর্যন্ত। তো যাক, আমরা এই অনেক এইটা বালি মাফিয়া আছে, মাটি মাফিয়া আছে, তারা ভিতরে এই সব 8 কাঠা জায়গা তাদের, হ্যাঁ, 4-5 জন শরিক আছে। তারা বলছে আমরা কিছু জানি না, আমরা আপনারা কিছু জানেন না, আপনার ঘরটা এসে যদি কেউ চাবি লাগিয়ে দিয়ে চলে যায়, আপনি যাবেন, কিছু জানবেন নাই? আপনার জায়গাতে মাটিটা ফেলছে, আপনি কিছু জানবেন নাই? আমরা চাইছি এই মাটি ইমিডিয়েট পুকুরটা সংস্কার করে পুরোনায় যেমন আমরা এই পুকুর ফিরে পাই। কতদিন ধরে বোঝাচ্ছে এটা? এটা এই 2 বছর ধরে। আর আপনারা অভিযোগ জানাচ্ছেন কতদিন ধরে? 2 বছর আগে। মানে 2 বছর ধরে অভিযোগ জানাচ্ছেন? হ্যাঁ। এখনো সুরাহা হয়নি? না। আপনার নাম? আমার নাম তপন গড়াই। হ্যাঁ, অভিযোগটা শুনেছি যে বিষ্ণুপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে একটা পুকুর ভরাটের অভিযোগ স্থানীয় মানুষদের থেকে এসেছে।
এটাকে আমরা অলরেডি আমি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বলেছি যাতে করে এখনই তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা অবিলম্বে যদি যারা ভরাট করছে তাদের বিরুদ্ধে নেওয়া হয়। বেআইনিভাবে কোনো ভরাট প্রশাসনিকভাবে আমরা হতে দেব না, আমরা বরদাস্ত করব না। নিশ্চয়ই যদি দেখা যায় যে সেটি ভুলভাবে হচ্ছে, বেআইনিভাবে হচ্ছে, তাহলে আইনসঙ্গতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার পুকুরকে তার নিজের জায়গায় ফেরানোর সেই ব্যবস্থা আমরা নেব। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।